আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা ফরজ নামাজ ছাড়াও আরও অনেক নামাজের কথা শুনে থাকি। সেই নামাজগুলি নফল, যেগুলি পড়া বাধ্যবাধকতা নয়, কিন্তু পড়লে অনেক ফজিলত অর্জন করা যায় এবং অনেক গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে। একজন ব্যক্তির জীবনে ইহকালীন এবং পরকালীন অনেক সফলতার মাধ্যমে নামাজগুলি আমরা শুনে থাকি যে ইশাকের নামাজ, দোহার নামাজ, আওয়াবিনের নামাজ, চাশতের নামাজ। এই নামাজগুলি অনেকে পড়তে কিছুটা দ্বিধাদ্বন্দ্বী হয়ে যান যে কখন কোনটা কত রাকাত কিভাবে পড়বেন। সুপ্রিয় দর্শক, আগে আমরা জানব এই যে 4 প্রকারের নামাজের কথা আমরা শুনি, এগুলির অর্থ কী। ইশরাকের নামাজ অর্থাৎ ইশরাক শব্দের অর্থ হলো যে আলোকময় হওয়া। এটা একটা আরবি শব্দ এবং হাদিসের শব্দ। আলোকময় হয়ে যাওয়া অর্থাৎ রাতের অন্ধকার কেটে যখন সারা পৃথিবীতে সূর্য উঠে একবারে আলো হয়ে যায়, এই সময়টাকে বলা হয় ইশরাক। দ্বিতীয় আরেকটা আমরা নাম শুনি দোহার নামাজ। দোহা শব্দের অর্থ হচ্ছে গিয়া আলোকময় হওয়া এবং গরম ভাব শুরু হয়ে যাওয়া, এটাকে বলা হয় দোহা। এটাও আরবি শব্দ এবং হাদিসের শব্দ। আরেকটা আমরা শুনে থাকি আউয়াবিনের নামাজ। আউয়াবিন শব্দটা হলো বহু বচন, এর এক বচন হয়েছে গা আউয়াব। আউয়াব অর্থ হচ্ছে গা ওই ব্যক্তিকে বলে যে আল্লাহ রব্বুল আলামিনের দিকে বেশি ঝুঁকে, বেশি আবাদত করে এবং আবাদতে নিজেকে মগ্ন রাখে, সবসময় আল্লাহমুখী হয়, তাকে বলা হয় আউয়াব। তা আউয়াবিনের নামাজ অর্থ হচ্ছে গা যে সমস্ত লোকেরা আল্লাহমুখী আবাদত বন্দেগী নিয়মিত করে তাদের নামাজ। আরেকটি শব্দ আমরা শুনে থাকি চাশতের নামাজ। চাষ শব্দটি এটা হাদিসের শব্দ নয় এবং আরবি শব্দ নয়, এটা মূলত হয়েছে ফার্সি শব্দ। চাষ শব্দের অর্থ হয়েছে আলোকময় হওয়া। তো এই নামাজগুলি কখন কত রাকাত কোন সূরা দিয়ে পড়বেন এবং কিভাবে নিয়ত করবেন, ফজিলত কি, সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, ফজরের নামাজ শেষে সূর্য ওঠার পর 20 থেকে 25 মিনিট চলে যাওয়ার পর আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন। এই 2 রাকাত নামাজের বেলায় তিরমিজি শরীফ কিতাবের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে এবং জিকির আজকারে মগ্ন থাকে, তারপর সূর্য যথেষ্ট পরিমাণ উঠে গেলে 2 রাকাত নামাজ পড়ে, তাহলে তার সওয়াব এবং তার নেকি হবে পূর্ণ একটি হজ এবং ওমরার। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজটাকে বলবে ইশরাকের নামাজ এবং দোহার নামাজ, এবং এই নামাজটাকে বলবে আউয়াবিনের নামাজ। বাকি রইল আপনার চাশত। কোনো আলেমগণ বলেন যে এটাকে চাশত বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে সূর্য উঠে যাওয়ার পর, অর্থাৎ সূর্য উঠে গেছে, তারপর 20 থেকে 25 মিনিট চলে গিয়েছে সময়, তখন যে 2 রাকাত নামাজ পড়া হয় এটাকেই দোহার নামাজ বলা হয়, চাশতের নামাজ বলা হয়, ইশরাকের নামাজ বলা হয়, আউয়াবিনের নামাজ বলা হয়। এখন এখানে 2 রাকাতের কথা এসেছে, কোনো হাদিসে এসেছে আপনি এর বেশিও পড়তে পারেন। তবে এই পূর্ণ মর্যাদা পেতে হলে তাহলে আপনি কমপক্ষে 2 রাকাত নামাজ পড়তে হবে এবং জিকির আজকারে মগ্ন থাকতে হবে ফজরের নামাজ পড়ে, তাহলে এই ফজিলত পাওয়া যাবে। বুখারী শরীফ এবং অন্যান্য কিতাবের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসে কুদসিতে এসেছে, ইয়া ইবনা আদম ইরকা আলী আউয়ালান নাহারে 4 রাকাত আকফিকা আখরা। হে আদম সন্তান, তুমি দিনের শুরুতে আমার জন্য 4 রাকাত নামাজ পড়ো, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। এখানে 4 রাকাতের কথা এসেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে এই 4 রাকাত নামাজ পড়তে গরিব সাহাবীদেরকে নির্দেশ দিতেন, পরামর্শ দিতেন, যাতে করে তাদের প্রয়োজনীয় দুনিয়াবী জীবিকা অর্থকরী তাদের সহজে হাসিল হয়। তো এখানে 4 রাকাতের কথা বলা হয়েছে। তাহলে এই ফজিলত অর্জন করতে গেলে আপনার 4 রাকাত পড়তে হবে। ঠিক এই 4 রাকাত নামাজও যদি আপনি সূর্য ওঠার পর 25 মিনিট অথবা 20 মিনিট চলে যাওয়ার পর পড়েন, তাহলে এটাকেও আউয়াবিনের নামাজ বলবে, ইশরাকের নামাজ বলবে, চাশতের নামাজ বলবে, দোহার নামাজ বলবে। তারপর অপর হাদিসের মধ্যে এসেছে যে মানুষের যেই জোড়া এবং অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেই প্রত্যেকটার রয়েছে সদকা। যদি কোনো ব্যক্তি এই সকালবেলা 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ে,
তাহলে তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য যে সদকা দিতে হয় সেই সদকা স্বরূপ হয়ে যাবে এই নামাজটা। তো এখানে আপনি 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন এবং 8 রাকাতও পড়তে পারেন। তারপর এটার সময় সূর্য ওঠার 25 মিনিট পর থেকে নিয়ে একেবারে সূর্য আকাশে মাথার উপর সোজা হওয়া পর্যন্ত, অর্থাৎ জোহরের সময় হওয়া পর্যন্ত এই নামাজগুলি আপনি পড়তে পারেন। তবে পূর্ণ হজ এবং পূর্ণ ওমরার সওয়াব পেতে হলে ফজর নামাজ পড়ে সস্থানে জিকির আজকারে মশগুল থেকে সূর্য যথেষ্ট পরিমাণ উঠে যাওয়ার পর কমপক্ষে 2 রাকাত পড়তে হবে। আপনি যদি সকাল 8টা, 9টা, 10টা, 11টা পড়েন তাহলে হজ ওমরার যে ফজিলত সেটা পাবেন না। কিন্তু যদি আপনি 4 রাকাত পড়েন তাহলে আপনি সারাদিন যে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে সেটার ফজিলত পাবেন। এখন কেউ যদি যে 8টার সময়, 9টার সময়, 10টার সময় পড়ে তাহলে এটাকে আর ইশরাক বলবে না, এটাকে বলবে আওয়াবিনের নামাজ, চাশতের নামাজ এবং দোহার নামাজ, একই কথা। তাহলে মোট আপনি 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন এবং 8 রাকাতও পড়তে পারেন, 10 রাকাতও পড়তে পারেন। 2 রাকাত করেও পড়তে পারেন, তবে এটা উত্তম। এক সালামে 4 রাকাতও পড়তে পারেন, এটা সুযোগ আছে। কিন্তু এক সালামে আপনি 6 রাকাত, 8 রাকাত এরকম পড়তে মুহাদ্দিসগণ এবং ফিকহবিদগণ অনুৎসাহ করেছেন। সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ 4 রাকাত পড়বেন এক সালামে। এবার আপনি যত রাকাত পড়তে পারেন, সর্বনিম্ন 2 রাকাত থেকে নিয়ে আপনি 20 রাকাতও পড়তে পারেন। তো সুপ্রিয় দর্শক, এই নামাজগুলির নিয়ত সব কয়টা হলো আপনার নফলের নিয়ত করবেন। অর্থাৎ আপনি মনে মনে আছে যে আপনি সালাতুল দোহা আদায় করছেন, আপনার মনে মনে আছে আপনি সালাতুল ইশরাক আদায় করছেন, আপনার মনে মনে আছে আপনি সালাতুল আওয়াবিন আদায় করছেন। তাহলে সূর্য ওঠার পর থেকে নিয়ে জোহরের সময় হওয়ার পর্যন্ত এই টাইমে যতগুলি নফল নামাজ পড়া হবে সবগুলাই হলো সালাতুল দোহা, চাশতের নামাজ এবং আওয়াবিনের নামাজ। সবগুলো আপনি 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন এবং 6 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, আপনার ইচ্ছা। যদি সূর্য ওঠার 25 মিনিট 20 মিনিট পর 2 রাকাত পড়েন তাহলে এটাকে বলা হবে ইশরাক এবং বাকি যে 3টা নাম বললাম সেগুলি সহকারে। আর যদি এর চেয়ে দেরি করে পড়েন তাহলে এর পরবর্তী নামাজগুলোকে আর ইশরাক বলবে না, সেগুলোকে আওয়াবিন বলবে, চাশ বলবে এবং দোহা বলবে। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে একটি কথা প্রচলন আছে, সেটা হলো মাগরিবের নামাজের পর এশার নামাজের পূর্বে সালাতুল আওয়াবিন আদায় করা হয়। এই কথাটা কতটুকু সত্য এবং সাথে সাথে এই সম্পর্কে মানুষকে বর্ণনা করে, বিভিন্ন আলেম ওলামা বর্ণনা করে যে মাগরিবের নামাজ শেষ করার পর, মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত আদায় করার পর কেউ যদি 6 রাকাত নামাজ পড়ে তাহলে 12 বছর নফল ইবাদতের সমান সওয়াব হবে। এই কথাটা অনেকে বলে থাকে, আলেম ওলামারা, সাধারণ মানুষ এবং ছোটোখাটো বইয়ের মধ্যে লেখা আছে। এই সম্পর্কিত হাদিসটি ইমাম তিরমিজি এবং অন্যান্য ইমামগণও তাদের কিতাবে এনেছেন। ইবনে মাজাহ শরীফ কিতাবের মধ্যেও আছে, কিন্তু ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই উনি তার কিতাবের মধ্যে এনে নিজে বলেছেন যে এই হাদিসটি গ্রহণযোগ্য নয়, অনেক জয়ীফ, যার উপরে আমল চলে না এবং বিশ্বাসযোগ্য নয়। অনুরূপভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন এটা অগ্রহণযোগ্য হাদিস, যাকে হাদিসের পরিভাষা বলা হয় মুনকারুল হাদিস, মুনকার হাদিস। অর্থাৎ এই যে 6 রাকাত নামাজ পড়লে 12 বছরের সওয়াব হবে, আমল নামায় সওয়াব লেখা হবে, এরকম বিশ্বাস করে এই 6 রাকাত নামাজ পড়া যাবে না। তাহলে এই সম্পর্কে সহিহ হাদিস কি আছে? এই সম্পর্কে সহিহ হাদিস আছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। হাদিসটি এসেছে মুসনাদ আহমদ, এটা সহিহ হাদিস। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তিনি মাগরিবের নামাজ শেষ করে 2 রাকাত করে একবার নামাজ পড়তেই ছিলেন এশা পর্যন্ত। তাহলে এর মানে হলো যে মাগরিবের নামাজ আদায়ের পরে আপনি 2 রাকাত করে এশা পর্যন্ত যত পারেন নফল নামাজ পড়বেন। এখানে সুনির্দিষ্টভাবে 6 রাকাত এরকম করে পড়া ঠিক হবে না, যেহেতু এই সম্পর্কিত হাদিসটি গ্রহণযোগ্য নয়। আপনি 4 রাকাত পড়তে পারেন নফল নামাজ, 6 রাকাত পড়তে পারেন এবং 8 রাকাত পড়তে পারেন,
কিন্তু নিয়মিত 6 রাকাত পড়া আর ওই ফজিলত অর্জন হবে এরকম মনে করাটা ঠিক হবে না, এটা মুহাদ্দিসগণ এবং মুস্তাহিদগণ বলেছেন। সুপ্রিয় দর্শক, এবার আসে আওয়াবিন শব্দটা মূলত হাদিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সহিহ হাদিসের মধ্যে, যাহা মুসলিম শরীফ কিতাবের মধ্যে এসেছে, সেটা হলো চাশতের নামাজের ক্ষেত্রে, সালাতুদ দোহার ক্ষেত্রে, ইশাকের ক্ষেত্রে। মাগরিবের পরে যেই নামাজগুলি পড়া হয় এটার জন্য আওয়াবিন শব্দটা ব্যবহার করা হয় নাই। তা সত্ত্বেও কেউ যদি আওয়াবিন ব্যবহার করে কোনো অসুবিধা নেই, কারণ এই টাইমে নামাজ পড়াটাও আওয়াবিনদের কাজ, যারা আল্লাহ ওয়ালা এবং আল্লাহর দিকে ঝুঁকে এবং ইবাদত বন্দেগীতে নিজেকে কাটিয়ে দিতে চায়, তারাও মাগরিবের নামাজের পর এশার আগ পর্যন্ত 2 রাকাত করে নফল নামাজ পড়ে। অতএব এই নামাজটাকে আওয়াবিন বলা যায়, যেরকমভাবে এই নামাজটাকে সালাতুল গাফলা বলে, অর্থাৎ উদাসীন সময়ের নামাজ। সারাদিন মানুষ কষ্ট করে, কাজ করে, মাগরিব নামাজ পড়ে, কেউ শুয়ে থাকে, কেউ ঘুমিয়ে যায়, কেউ অন্য ব্যস্ততা থাকে, কেউ তখন ইবাদত করে না। কিন্তু তখনই যদি কেউ 2 রাকাত করে নামাজ পড়ে, তাহলে বোঝা যাবে ওই লোকটা আওয়াবিন, অর্থাৎ সে হলো আল্লাহ রব্বুল আলামিনের দিকে অগ্রগামী, ইবাদত বন্দেগীতে নিজেকে কাটিয়ে দিতে চায়। সুপ্রিয় দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আওয়াবিন মাগরিবের পর থেকে নিয়ে এশা পর্যন্ত সময়ে আপনি 2 রাকাত এরকম 20 রাকাত 30 রাকাতও পড়তে পারেন, কিন্তু সুনির্দিষ্ট 6 রাকাতের হাদিস এটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় বিষয়টি যেটি বললাম যে সালাতুল ইশাক, সালাতুদ দোহা এবং চাশতের নামাজ, তারপরে হলো আওয়াবিনের নামাজ, যেগুলি 4 প্রকার নামাজের কথা বললাম, ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য মাথার উপর উঠে হেলে যাওয়ার আগ পর্যন্ত পড়া যায়। সুপ্রিয় দর্শক, আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।